রুমে চারজন থাকি। আমার রুমমেটের বয়ফ্রেন্ড, তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয়, আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি, সে যদি তাকে কোনো খাবার দেয়, সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় হবে কিনা, না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কি? প্রথম কথা হলো যে মুসলমান, তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর আনুগত্য। কোনো মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত, তখন হারাম সম্পর্ক যার সাথে করছে, সে যত প্রকার উপহার উপঢৌকন দিবে, এগুলো সবগুলোই হারাম সম্পর্কের লেশ ধরে বা রেশ ধরে। অতএব হারাম সম্পর্কের রেশ ধরে যা কিছু দেয়া হবে সেটাও হারামই হবে, সেটা গ্রহণ করা তার জন্য জায়েজ নাই, আপনার জন্য জায়েজ হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে। অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট, সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা, এটা কোনোভাবে আপনার জন্য জায়েজ হবে না। এটা অন্যায় কাজে, হারাম কাজে সহযোগিতার শামিল হবে। বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। এবং আপনার বান্ধবীকেও আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন, সেজন্য তওবা করে তাকে পবিত্রতার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন। তারপর তিনি নাখোশ হন, সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায়, তাতে কিছু আসে যায় না। আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, এবং কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও করব আল্লাহর খাতিরে। সংবাদ মাধ্যমে তথ্য মোতাবেক দেশে সমকামিতার মাত্রা বেড়েই চলেছে। এই কারণেই বাড়ছে এইডস। বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে সমকামীরা পরস্পর যোগাযোগ রক্ষা করে। কিশোর যুবকরা এতে কৌতূহলবশত জড়িয়ে পড়ছে। পরে আর এই অন্ধকার জগৎ থেকে ফেরার সুযোগ তাদের হয় না। আমি একজন অভিভাবক হিসাবে চিন্তিত, কিভাবে সন্তানদের রক্ষা করতে পারি। আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক, আমাদের সমাজে এই ব্যাধি ভয়াবহ আকার ধারণ করছে, এবং যৌন বিকৃতি এটি যেভাবে বেড়ে চলেছে, সেটা মানব সভ্যতার জন্য হুমকির বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে আমরা মনে করি। বিধায় সন্তানদেরকে কোরআন এবং হাদিস, নৈতিক শিক্ষা, দ্বীনি শিক্ষা এবং আদর্শ জীবনযাপনের গুরুত্ব বোঝানো আমাদের কর্তব্য। এছাড়া চরিত্র গঠনমূলক বিভিন্ন গল্প, ইসলাম ইতিহাস, সাহাবীদের জীবন আদর্শ, এগুলো তাদের সামনে তুলে ধরা দরকার। তাদের জন্য উত্তম দিন এবং তাকওয়ার উপযোগী পরিবেশ তাদের জন্য প্রোভাইড করা দরকার। মোবাইল, ইন্টারনেট এবং অ্যাপস ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে তারা যেন কোনো হারামের সাথে সংশ্লিষ্ট না হয়, সেজন্য সতর্ক থাকা দরকার। শিশু বাচ্চাদের জন্য যে সমস্ত অ্যাপসগুলো আছে, যে সমস্ত আপনার সাইটগুলো আছে, যেগুলো বাচ্চাদেরকে হারাম বিষয় থেকে বাঁচিয়ে রাখে, বিশেষ করে কাহাফ কিডস একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করলে সেই ডিভাইসে বাচ্চারা তাদের জন্য হারাম যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত বিষয়গুলো শরিয়া নিষেধ করেছে, সেগুলো তাদের জন্য ব্লক করে দেওয়া হয়, যাতে করে বাচ্চারা সেগুলোতে বেঁচে থাকে। অথবা এই সমস্ত উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন। এর বাইরে পরিবারের সদস্যদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা, যাতে তারা একাকিত্ব এবং অবহেলার শিকার না হয়, সেদিকটা দেখা দরকার। অনেক বাবা মা আছেন যে সন্তানদের যথাযথভাবে সময় দেন না, তারা নির্জনে বিপদগামিতার পথে চলে যায়, কোন বন্ধুর সাথে উঠা বসা করছে সেটা খেয়াল করেন না, সোশ্যাল মিডিয়ায় তারা কি করছে সেটার প্রতি তারা ভালোভাবে নজর দেন না। পশ্চিমাদের শেখানো তথাকথিত স্বাধীনতার নাম দিয়ে বাচ্চাদেরকে অনেকে আমরা এমনভাবে ছেড়ে দেই যে তারা নিজের অজান্তে তাদের ধ্বংসের পথে তারা পা বাড়ায়। অতএব সন্তানদের পরিবারের সাথে একান্ত সময় কাটানো, পরিবারটাকে উপভোগ্য একটা জায়গায় পরিণত করা, এটা আমাদের অবশ্য কর্তব্য। পাশাপাশি আমাদের সন্তানদেরকে এই সমস্ত অপসংস্কৃতি এবং এই সমস্ত বিকৃতি থেকে তাদেরকে বাঁচাবার জন্য কৌতূহলবশত যেন তারা সেদিকে না যায়, এজন্য পরিবারের কর্তা ব্যক্তিরা নিজেরা আগে অ্যাওয়্যার হওয়া দরকার। এ বিষয়ে আমাদের ডক্টর সরওয়ার ভাইয়ের লেখা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তান প্রতিপালনের যুগের চ্যালেঞ্জ, এই বইটা আমাদের অবশ্য পাঠ্য, এটা পড়া দরকার আজকের অভিভাবকদের। সেই সাথে সমকামিতা নিয়ে খুব ছোট্ট করে একটা বই অতি সম্প্রতি তিনি লিখেছেন, সেই বইটা আমাদের কাছে থাকতে পারে। এছাড়াও আরও বিভিন্ন উপায়ে আমাদের নিজেদের অ্যাওয়ারনেস খুব বেশি জরুরি। পাশাপাশি আমাদের সন্তানদেরকেও তাদের মতো করে সতর্ক করা আমাদের কর্তব্য। ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক হই, আমরা যদি সচেতন হই, আমরা যদি সমাজে এই সমস্ত বিকৃতিগুলোকে এবং আমাদের দেশে প্রচলিত আইনে যেটি অপরাধ, সেই বেআইনি বিষয়কে যারা সমাজে পুশ করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার থাকি, সচেষ্ট থাকি, প্রত্যেকে সচেতন থাকি, যার যার দায়িত্বের জায়গা থেকে আমাদের কাজটুকু আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং অপশক্তি কোনো দিনই তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। উম্মে সালামা আপনি লিখেছেন, মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবরবাসীর আযাব কম হয়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গেড়ে দিয়েছিলেন, এটি পাওয়া যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে। অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাড়ার কোনো কথা নেই। আর গাছের ডাল গাড়লে, খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তাল থাকবে ততদিন কবরবাসে আযাব হবে না, এরকম কোনো কথাও সাব্যস্ত হয়নি সেভাবে। অতএব এই বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নেই এবং এটাকে আবশ্যক বানিয়ে নেই এবং এটাকে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে, সেটা আসলে সঠিক নয়। আমার বাবা পরকীয়া করেছেন এবং তার কারণে সংসারে প্রচুর ঝামেলা হচ্ছে। আমরা বিষয়টা জানি, তবে আমাদের কাছে তার পরকীয়ার সরাসরি প্রমাণ নেই। এখন মা বলছেন গোপনে তার কল লিস্ট চেক করতে, এটা করা আমাদের জন্য কতটা জায়েজ হবে? প্রথমত, কারোর মোবাইল চেক করা এটা তাজাসসুস, অর্থাৎ কারোর পেছনে লাগা, ছিদ্রান্বেষণ করা, দোষ আবিষ্কার করার চেষ্টা করা, এটার অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের ছিদ্র অন্বেষণ করবার চেষ্টা করবে না। অবশ্য কারোর মধ্যে যদি এরকম আলামত প্রবল হয়, প্রকটভাবে দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে তার সংশোধনের উদ্দেশ্যে এটি করা যেতে পারে, যেটি আবিষ্কার করা গেলে তাকে সংশোধনের জন্য প্ল্যান প্রোগ্রাম করতে সহজ হবে। এরকম যদি প্রবল ধারণা হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে। অন্যথায় নিজেদের মধ্যে বিবাদ, বিতণ্ডা, মনের খেদ, জেদ এগুলো মেটাবার জন্য এ ধরনের তাজাসুসি করা এটা উচিত নয়, জায়েজ নয়। মা, মেয়ে, দাদি, নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে শরিয়ার বিধান কি? উভয়ের যদি স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ফিতনার কোনো আশঙ্কা না থাকলে এবং হারামের কোনো লেশ না থাকলে মৌলিকভাবে এটিতে কোনো অসুবিধা নেই। ইমরান লিখেছেন, আমি অনার্স করতে চাচ্ছি, এখন আমি কমার্স ভালো পারি, কমার্স লাইনে কি পড়তে পারবো? কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে, হিসাব বিজ্ঞানে সুদ পড়তে হয়, আমার করণীয় কি? আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো? ভাই ইমরান, এই পড়া শেষে আপনি হাল চাকরি করতে পারবেন, সেটা সন্দেহভাবে আপনার জন্য জায়েজ হবে। আর সুদের হিসাব, কষা টষা এই বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা কারিকুলামে আছে, সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনার ঘৃণা তো আরও তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন, তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন। যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি সুদী প্রতিষ্ঠানে চাকরি করবেন, তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে এবং গুনাহের কাজ হবে। আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি। স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান, জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা, বাজারঘাট ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠাইনি। শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ? ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয়, যেটা তার শিক্ষা রিলেটেড, সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ, কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয়, তাহলে সেটা তো জায়েজ আছে, বলার অপেক্ষা রাখে না। আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ, অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন, সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে নাজায়েজ। বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রণোদিত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান, তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জুলুম। ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব, লেহাজ, বড়দের কাজ করার শিক্ষাদানের অংশ হিসাবে সেটি করান, তাহলে সেটা জায়েজ হতে পারে। বায়তুল মুকাররমের ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা তাদের উপর জুলুম, আপনিও কি তাই মনে করেন? এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন, যখনই আমরা এই শব্দের দিকে তাকাবো তখনই তার এই কথা আর সাথে আমরা একমত না হয়ে পারবো না কেউই। যদি কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে, অর্থাৎ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয়। এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না। আর দ্বিতীয়ত হলো, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে, প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে, লেজুরভিত্তিক রাজনীতি যেটি, এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এটি না হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে, আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবারিত হবে। একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয় যে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই যে সর্বশেষ যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল, এখানে আপনি কি বলবেন? এদের
এই অবদান, তাদের আত্মত্যাগ, তাদের অংশগ্রহণ, এর বড় অংশ যারা এটা ছিল, এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজনীতির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না। খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজনীতির সাথে সম্পর্ক ছিল। তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত বড় ভূমিকা রাখতে পারে, তাহলে বোঝা গেল যে লেজুর ভিত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে, এটা বিশ্বাস করি। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। দেশের কর্তা ব্যক্তিগণ এবং সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক, যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর, সেই বিবেচনা তারা করবেন। ফাহিমা, আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয়, আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি, এতে কি নামাজ আদায় হবে কিনা? নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি, সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি। আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা। পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয়। এরপরে যদি গোবরে লেপা জায়গায় পবিত্র জায়নামাজ, পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে তার উপরে নামাজ আপনার হয়ে যাবে। আর যদি সরাসরি গোবরের উপর নামাজ পড়েন, তাহলে সেটা অবশ্য আপনার জন্য নাজায়েজ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে, নামাজ হবে না। পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা? মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা সর্বাবস্থায় খুবই জঘন্য অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায়। আল্লাহ তাআলার লানত মিথ্যাবাদীর উপর বর্ষিত হয়ে থাকে কোরআন আয়াত অনুযায়ী। তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে। তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয়, বিবাদ তৈরি হয়, তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়েজ রয়েছে। অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম। অতএব পারিবারিক কলহ, দুজনের মধ্যে কোনো বিবাদ বিতণ্ডা চলছে, এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে। কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এরকম জায়েজ নেই। আমি কক্সবাজারের একজন অধিবাসী। এখানে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিরা নানা ধরনের মিশনারি কার্যক্রম পরিচালনা করে। দরিদ্র রোহিঙ্গাদের অনেকে বাহ্যিক সুযোগ সুবিধার লোভে তাদের পাতা ফাঁদে পা দেয়। এখানকার স্থানীয় হিসাবে আমাদের করণীয় কি, পরামর্শ দিয়ে বাতিল করবেন? দেখুন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম চলছে দেধারসে এবং খুল্লম খোলা। আমি নিজেই সম্পর্কে জানি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান মিশনারিগুলো সেখানকার মুসলিম শিশু বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে। আমাদের প্রচলিত আইনে যেটা অপরাধ, সেই অপরাধ সেখানে সংগঠন হচ্ছে। আমি এও জানি যে অনেক ধর্মীয় সংগঠন, মুসলমানদের ধর্মীয় সংগঠনগুলো সেখানে কাজ করতে পারছে না, কাজ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে। সেখানে এই ধরনের একটা বেআইনি কাজ বিভিন্ন এনজিওগুলো করে চলেছে। অতএব এবারে আমাদের সতর্ক যেমন হতে হবে। আমাদের প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করুন। নিজের চাকরি বা উপরের কর্তাকে খুশি করার চাইতে আল্লাহর খুশি করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিধায় এই অনাচারের বিরুদ্ধে, এই ধর্মান্তরণের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার। এভাবে ধর্মান্তরিত করেই একটা পর্যায়ে এই মানুষগুলোকে দিয়ে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করানো হয়। পৃথিবীর বহু দেশে এর নজির রয়েছে। অতএব খ্রিস্টান মিশনারিরা কোনো দেশে মধ্যে স্বাধীনতা নষ্ট করে সেখানে নতুন একটা দেশ তৈরি করা অথবা মানুষের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, এটার জন্য তারা এই ধরনের কাজ এর আগেও করেছে, এখনও করছে। বিধায় দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সচেতন, সতর্ক হওয়া দরকার। এবং রোহিঙ্গা ক্যাম্পের সকল প্রকার এই যে খ্রিস্টান মিশনের কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন। হামদ সুমন মিয়া, আপনি লিখেছেন, আমি আরবিতে নামটা যার কারণে ওইভাবেই পড়তে হলো। আমি শৈশবকালে অনেকের নামে গীবত করেছি, তারা অনেকে মারা গিয়েছেন, এখন কিভাবে ক্ষমা চাইব? প্রথমত তওবা ইস্তেগফার করবেন। যাদের গীবত করেছেন তাদের জন্য ইসালে সওয়াব করবেন, তাদের জন্য সওয়াব পাঠানোর ব্যবস্থা করবেন, সাদাকা করবেন তাদের তরফ থেকে, আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাইবেন। ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। বাচ্চাদের জন্য বানানো নূপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটলে তার যদি হালকা আওয়াজ আসে, সেটা পড়ানো জায়েজ হবে কিনা? মৌলিকভাবে বাজনাদার নূপুর, যে নূপুরের মধ্যে বাজনা আছে এবং মানে সাউন্ডের মধ্যে আপনার মিউজিক টাইপ সাউন্ড আসে, বাজনা বা আপনার কি বলে এটাকে, যে বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয়, সেটা কিন্তু পড়া জায়েজ নয়। আর যদি এরকমটি না হয়,
তাহলে নূপুরের একাংশ অপরাংশ বাড়ি লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই। সম্প্রতি হাইকোর্টে নতুন করে 25 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতিরা কার্যভার গ্রহণের আগে শপথ গ্রহণ করেন। কর্মজীবনে তারা যদি ইচ্ছা বা অনিচ্ছায় শপথ ভঙ্গের মতো কোনো কাজ করে ফেলেন, কাফারা আদায় করতে হবে কিনা। আল্লাহর নামে তারা শপথ করে না। তারা যে শপথ করে এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় না। এটা এক ধরনের সংকল্প বলতে পারি। শরীয়ত দৃষ্টিকোণ থেকে শপথের জন্য আল্লাহর নামে শপথ করছে এরকম বলতে হবে। এমনকি কোরআন হাতে নিয়ে শপথ করলে সেটাও এক পর্যায়ে শপথ হিসাবে গণ্য হতো। তো এরকম কোনো বিষয় যেহেতু নেই, অতএব এই শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে না। তবে হ্যাঁ, এখানে তাদেরকে অঙ্গীকার করতে হয়, প্রতিশ্রুতি দিতে হয়। এই প্রতিশ্রুতিটা সব ভালো কাজের প্রতিশ্রুতি বিধায় সেটা লঙ্ঘন করাটা গর্হিত কাজ, গুনাহের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। বিধায় এই শপথটা অঙ্গীকার এর মতো, এটা ভঙ্গ করা মানে অঙ্গীকার ভঙ্গ করা। তো অঙ্গীকার ভঙ্গ করার গুনাহ হবে, অনৈতিক কাজ করলে সেটা গুনাহ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আব্দুল্লাহ আহাদ জিসান আপনি লিখেছেন, তালাকের পর সন্তান যদি মায়ের কাছ থেকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায়, তালাকের পর সন্তান যদি মায়ের কাছে থাকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায়, ওই টাকা থেকে কিছু টাকা সন্তানের মা খরচ করতে পারবে কিনা, অথবা কোনো খাবার পাঠালে তা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খেতে পারবে। কারণ মা যে ডিউটি করছেন, সন্তানের দেখভাল করছেন, এক্ষেত্রে তিনি সেই হিসাবে তার খাবারটি খেতে পারবেন এবং খরচ করতে পারবেন নিয়ম মাফিক। যদি সন্তানের হক নষ্ট করে নিজে খেয়ে ফেলে বা নিজে ভোগ করে ফেলে, তাহলে সেটা তো নাজায়েজ হবে। এরপরে সাফায়াত লিটন আপনি লিখেছেন, এহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু কাবা শরীফের দরজার চৌকাঠ বা গায়ে সুগন্ধি লেগে থাকে। কেউ যদি অবশেষে দোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায়, তাহলে এতে কোনো গুনাহ বা উমরার ক্ষতি হবে কিনা? উত্তর হলো, সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছার বাইরে, তাহলে গুনাহ হবে না। তবে সাদকাতুল ফিতর পরিমাণ সাদাকা করে দিতে হবে ইচ্ছার বাইরে যদি লেগে যায়। তাহলে রবিউল আউয়াল মাস উপলক্ষে বাইতুল মুকাররমে প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। নবীজির জন্ম মাস উপলক্ষে এ ধরনের আয়োজন এর শরীয়ী বিধান কি? এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় না, বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা, দিন ইলম চর্চা করা, এটা কোনো খারাপ বিষয় না। রবিউল আউয়াল উপলক্ষে কোনো ইবাদত উদ্ভাবন করা নাজায়েজ। বইমেলা এটা কোনো ইবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো, যেটা ইবাদত এর নামে করার কারণে সেটি বেদাতে পরিগণিত হবে, এরকম বিষয় নয়। কবির আপনি লিখেছেন, আইডি থেকে আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা 3 ভাই মিলে বাবাকে হত্যা করেছি। আমরা কি জান্নাতে যেতে পারবো? এখন আমি তাবলীগ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্যতম একটি বিষয়। মানুষ হত্যা করা জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা। এর মধ্যে আবার নিজের বাবা, জন্মদাতা পিতা, তার সাথে আচরণ, এটা তো কত বড় ভয়াবহ বিষয়, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি যদি আপনার বাবা মাকে রেখে আর একটা বিয়ে করতেন, তো সেটা শরীয়ত তার জন্য নাজায়েজ রাখেনি, সেটা তার জন্য হারাম করেনি। কিন্তু আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম, অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন। এমনকি যদি অন্যায় কাজও করতেন, তারপরও আপনাদের এটা করার কোনো ইখতিয়ার ছিল না। সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো। তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধি কেঁদে তওবা করতে হবে, মাফ চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তার জন্য সাদাকা করতে হবে এবং কিয়ামতের ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার। সেজন্য তওবা হতে হবে, খুব খাঁটি অন্তরের তওবা। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবেন। বাবা মারা যাওয়ার পর আমাদের 3 বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল, তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, তাই এখন আর তোদের কোনো অংশ নেই। পরবর্তীতে দিতে চাইলে তারা আর নেয়নি। এখন আমাদের কি করণীয়? আমি বোনদের পক্ষে ছিলাম, আমিও কি গুনাহগার হব? বিয়েতে খরচের অজুহাতে বাবা মার সম্পদ থেকে বঞ্চিত করা এটা জায়েজ নয়। কারণ ভাই হিসাবে এটা কর্তব্য বোনকে বিয়ে দেওয়া, সেটা তারা পালন করেছেন। অতএব সেটার অজুহাত দিয়ে তাদের সম্পদ থেকে বঞ্চিত রাখবার সুযোগ নেই। বোনরা যদি স্বেচ্ছায় হক ছেড়ে দেন, সন্তুষ্ট চিত্তে, তারা যদি কোনো মনে কষ্ট ছাড়া, তাদের আল্লাহ অনেক দিয়েছেন সেই জায়গা থেকে বা নানা কারণে তারা যদি ছেড়ে দেন সন্তুষ্ট হয়ে, তাহলে সেটা জায়েজ রয়েছে।
কিন্তু লজ্জা বা সামাজিক চাপের কারণে যদি ছেড়ে দেয়, ভাইরা যদি সিন ক্রিয়েট করে তাদের থেকে ছাড় নিয়ে নেন, তাহলে সেটা কিন্তু নাজায়েজ হবে। আর আপনি যদি বন্ধুর হকের পক্ষে কথা বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না, কিন্তু সেক্ষেত্রে আপনার অংশের মধ্যে যেটুকু আছে, আপনার অংশের মধ্যে বন্ধুর হক যেটুকু আছে সেটুকু আপনি ফেরত দিতে হবে। আলী আহমেদ বুলবুল আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবী পালন করা কি শরীয়ত সম্মত? ঈদে মিলাদুন্নবী পালন করার কোনো নির্দেশ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, ওফাত, তার জীবনের সব কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার জন্ম, তার মৃত্যু, জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি, পর্যালোচনা করতে পারি, এবং পালনীয় অংশগুলোকে আমাদেরকে পালন করতে হবে, সেটা হলো মূল বিষয়। তার জন্ম দিবস পালন করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়েছে, এটি খ্রিস্টানরা করে। এটা খ্রিস্টানরা ঈসা ইসলামের জন্মদিবস পালন করে ক্রিসমাস ডেতে। এছাড়া এর বাইরেও অন্য যে আপনার অগ্নিপূজক এবং প্যাগানরা ছিল, প্রকৃতি পূজারীরা ছিল পৃথিবীর ইতিহাসে, তারাও কিন্তু একটা সময় এই কাজটা করতো। অর্থাৎ তারাও কিন্তু আপনার জন্মদিবস উদযাপন করত। তো তাদের থেকে এটি এসেছে খ্রিস্টানদের মধ্যে। একসময় খ্রিস্টানরা বিরোধিতা করতে পরে তারাই শুরু করে দিয়েছে। দুর্ভাগ্যজনক যে মুসলমানরা আমরা তাদেরই অনুসরণ করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিবস তিনি উদযাপন করেননি এবং কোনো সাহাবীকে সেটা করতেও বলেননি। অতএব এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। বাধ্য হয়ে জিমে যেতে হয়, গান বাজে, অনিচ্ছায় শুনলেও কি গুনাহ হবে? প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয়, তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে। অনিচ্ছাও যদি আপনি শুনেন, হয়তো অনিচ্ছা শোনার কানে এসেছে সেজন্য গুনাহ হবে না, কিন্তু এর যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে। স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহর সাথে কানেকশন আপনার দুর্বল হবে। এই জন্য সম্ভব হলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায়। কোরআন তেলাওয়াত চালাতে বা অন্য কিছুর জন্য তাদেরকে অনুরোধ করা যায়। যদি নিষেধ না করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যত্র জিম করার চেষ্টা করবেন। আর না হলে জিমে যাবেনই না, আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গনে করার চেষ্টা করবেন। তা না হলে আপনি গুনাহের ভাগীদার হতে পারেন। এ ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি গান বাজনা ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে পড়ি, অনিচ্ছাকৃত আমাদের কানে গান বাজে, যদি যেমন আমরা লিফটে উঠলে অনেক সময় দেখা যায় গান বেজে ওঠে, আমরা ইচ্ছাকৃত শুনি না, তো এক্ষেত্রে গুনাহ হবে না। কিন্তু এর যে ক্ষতি, অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাসিকি ভাব তৈরি হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া, সেটা কিন্তু ঠিকই হবে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। বাধ্য হয়ে আপনার প্রশ্ন তো দিয়েছি। দাওয়াতি কাজে আইডি থেকে আপনি লিখেছেন যে আত্মহত্যা করে মারা গেছে, তার নামে কি দান করা যাবে? হ্যাঁ, অবশ্যই তার পক্ষ থেকে দান করতে পারবেন, কারণ তিনি অমুসলিম হয়ে যান নাই, মুসলিমই আছেন। তিনি গুনাহের কাজ করে মারা গেলেন, বিধায় তার জন্য আরও বেশি দান সাদেকা, তওবা, ইস্তেগফার করা, তার জন্য সাদেকা করা, তার জন্য মাফ চাওয়া, ইস্তেগফার করা, এগুলো আমাদের বেশি বেশি করতে হবে। আমার চাচার 5 মেয়ে, ঢাকায় তার একটা 5তলা বিল্ডিং আছে। তিনি সেই বিল্ডিং তার 5 মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন। এটি কি শরীয়তসম্মত বন্টন হয়েছে? সেই সম্পদে কি আমাদের কোনো হক নেই? বাবা তার সন্তানদেরকে জীবদ্দশা যদি দান করতে চান, তো সেটা করতে পারেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। ভাতিজারা চাচার মৃত্যুর পর অবশ্যই সম্পদ থাকলে সেখান থেকে পাবেন। তবে যেসব সম্পত্তি কন্যাদেরকে তিনি দান করে গেছেন, অন্য ওয়ারিসদের জন্য সেখানে যদি অন্য কোনো কিছু না রেখে দান করে যান, এবং বিশেষ করে এটা যদি উদ্দেশ্য অন্যদেরকে বঞ্চিত করা, তাহলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। কিছু সম্পদ হলেও তিনি অন্য ওয়ারিসদের জন্য রাখা দরকার। অন্যদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে এরকম করাটা জায়েজ বিষয় নয়। জান্নাতুল মৃদুল আপনি লিখেছেন, স্বামী প্রবাসে থাকে, স্বামী স্ত্রীর সাথে মিলে হজ করবে, স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না? এটা অনেকেই করেন, যে স্বামী প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন, এখান থেকে তিনি অন্য কাফেলার সাথে যান, সেখানে যে স্বামীর সাথে মিলিত হন। মাহরাম ছাড়া সফর করা মৌলিকভাবে নিষিদ্ধ। মাহরামের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলেমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিশে যেতে পারবে, অন্য মানুষদের সাথে মিলেমিশে যেতে পারবে। যেমন এয়ারপোর্ট পর্যন্ত মাহরাম পৌঁছায় দিলেন, এবং অন্যান্য মাহরামদের সাথে তিনি, অন্য মহিলাদের সাথে তিনি গেলেন, যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা টেক কেয়ার করতে পারে, এবং এয়ারপোর্ট থেকে স্বামী তাকে রিসিভ করলেন। এরকম করলে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদিও বেশিরভাগ উলামা ইকরাম সাধারণভাবে মাহরাম ছাড়া সফর করতে
নিষেধ করেছেন সেটা হজের সফরে হলেও। আমি একজন ক্যালিগ্রাফার, কোরআনের আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করি। আব্বু প্রায় বিক্রি করতে বারণ করেন এবং রাগারাগি করেন। আমার টাকায় বাসায় কিছু আনলে আব্বু তা খান না। কোরআন আয়াত হাদিস লিখিত ক্যালিগ্রাফি বিক্রি করলে নাকি কোরআন বেচে খাওয়া হয়, তাহলে প্রকাশক কিংবা লাইব্রেরিয়ান কীভাবে কোরআনের হার্ড কপি বিক্রি করেন? কোরআন আয়াতের ক্যালিগ্রাফি মৌলিকভাবে জায়েজ আছে এবং ক্যালিগ্রাফি বিক্রি করে আপনি টাকা পয়সা নিলে সেটা কোরআন বিক্রির আওতায় পড়বে না। কোরআন বিক্রির মধ্যে এটা পড়ে না। কোরআন বিক্রি বলতে কোরআনের বিধানকে পরিবর্তন করা, টাকার বিনিময়ে মাসআলা ঘুরায় দেওয়া, কোরআন বিক্রি বলতে সেটা বোঝানো হয়। বাকি কোরআন কেউ ছাপিয়েছেন, লিখেছেন বা সেটা ক্যালিগ্রাফি করেছেন, তাহলে সেটা মূলত কোরআন, সেটার মূল্য নিলে বা সেটা বিক্রি করে নিলে সেটাকে কোরআন বিক্রি হিসেবে কখনো গণ্য করা উচিত হবে না। এরপরে খায়রুল লিখেছেন, দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত মিলাদ পড়া জায়েজ হবে কিনা? দোকান উদ্বোধনের সময় বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন। যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায়। এই ছাড়া আপনি দোকান উদ্বোধনের নামে যদি প্রচলিত মিলাদের আয়োজন করেন তাহলে সেটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো জায়েজ কাজ হবে না, বরং বিদআতে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কারোর মধ্যেই কিন্তু এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা কোনো ঘর বাড়ি উদ্বোধন করার জন্য কোনো বিশেষ আমল করে তারপরে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করে এ জাতীয় কোনো কিছু করে তারা উদ্বোধন করেছেন, এমনটি পাওয়া যায় না। স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রী যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রী নিজস্ব অর্থে কোরবানি দিতে হবে? স্বামীর সাথে থাকছেন কিন্তু স্ত্রীর স্বতন্ত্র নিজস্ব সম্পদ যদি থাকে তাহলে হানাফি ফিকহ অনুযায়ী যেহেতু যাকাত ওয়াজিব, কোরবানি ওয়াজিব, অতএব আলাদা কোরবানি দিতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান করে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে বিরতির পরের পার্টটি আলাদা অংশে আপনাদের সাথে আমাদের যুক্ত হয়েছে, কারণ বিরতির পরপরই আমাদের নেট কানেকশন ডিস্টার্ব করেছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ বিদিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্তই। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।